হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও করে দেখাচ্ছি যেখানে আপনারা লিড জেনারেশনের কাজের জন্য আপনারা বায়ার ধরবেন। তো আপনারা আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের জন্য আপনারা টার্গেটেড ক্লায়েন্টকে হান্ট করবেন। তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, কেননা এই ভিডিওগুলোতে আমি আমার প্রচুর হিডেন টিপস অ্যান্ড ট্রিপস আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আমি একটি পেইড কোর্স কিনেছিলাম, সেখানে আমি কিছু ভিতরকার বিষয় জানতে পেরেছি যে এরাও আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে। সেই ব্যক্তিদেরকেও আমি আপনাদেরকে দেখিয়েছি এবং দেখাচ্ছি, সামনে আরও ভিডিও আনবো। তো ওই ভিডিওগুলো যাতে আপনারা দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি থাকেন, তাহলে সামনে ভিডিওগুলো দেখেও আপনারা উপকৃত হবেন এবং আপনারা জানতে পারবেন এবং সেভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো আমি এক্সপেক্ট করবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনার এই বিষয়গুলো জেনে নেবেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটি শুরু করছি, তবে শুরু করার আগে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখেন, খুবই ভালো, তবে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই প্রজেক্টেরও ভিডিও দেখবেন। এই যে দেখুন, আমার লিড জেনারেশনের প্রজেক্ট নামক একটি প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট থেকে আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখবেন। দেখুন, শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছে কিন্তু কোনো লাভ নেই, যদি না আপনি বেশি বেশি করে প্রজেক্টের আপনার প্র্যাকটিস থাকে কিংবা বায়ারের রিকোয়ারমেন্টস বোঝার সক্ষমতা যদি থাকে। বাইরের রিকোয়ারমেন্টস আপনি যত বেশি দেখবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে বায়ার আসলে কি ধরনের কাজ দিয়ে থাকে। এর জন্য আপনাদেরকে কিন্তু বেশি বেশি প্রজেক্টের ভিডিও দেখতে হবে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখার পাশাপাশি প্লিজ আপনারা প্রজেক্টের ভিডিওগুলোও দেখবেন, তাহলে কিন্তু আপনারা আরো বেশি উপকৃত হবেন, ঠিক আছে? তো চলুন আজকের কাজটা শুরু করি। আজকের কাজটা শুরু করার জন্য আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই যে ট্রাস্ট পিলট লিখে সার্চ করতে হবে। ট্রাস্ট পিলট থেকে আমি অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়েছি, তো আপনাদের সুবিধার জন্য আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তবে আজকে আমি অন্য ক্যাটাগরি থেকে দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। তো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো ক্যাটাগরিজ অপশনে এসে আসবেন আপনারা। আসার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে কসমেটিক্স অ্যান্ড মেকআপ, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশন ক্লিক করার পর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে রেটিংসের যে অপশনটা, এটাতে যেটা করবেন আপনারা 3 স্টার প্লাসটাতে সিলেক্ট করে দিবেন। এটার পিছনে রিজন হচ্ছে গিয়ে আমরা আমাদের সেসব বিজনেসকে টার্গেট করব যেসব বিজনেসের রেটিংস একটু কম, মানে যেসব বিজনেসে অ্যাকচুয়ালি মানে আপগ্রেড দরকার। আমরা কেন তাদেরকে মানে তাদের পর্যন্ত রিচ আউট করছি, আমরা তাদের কাছ থেকে কাজ চাই, মানে তাদের জন্য আমরা কাজ করে তাদেরকে আমরা ডেভেলপ করে দেব, তাদের বিজনেসটাকে আমরা ডেভেলপ করব, সেজন্যই তো, তাই না? সো আমরা যদি অলরেডি ডেভেলপড বিজনেসের কাছে যাই, তাদের কাছে গিয়ে তো আমাদের কোনো লাভ নাই, কেননা তারা তো অলরেডি ডেভেলপ করে ফেলছে। সো একটু আমরা যেগুলো নিচের দিকে আছে তাদের পর্যন্ত পৌঁছিয়ে তাদেরকে আমরা আমাদের সার্ভিস সেল করার জন্য বলবো, ওকে? আচ্ছা, এরপর লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে সিটি অনুযায়ী ভাগ করে নিতে পারেন। তো সিটি অনুযায়ী ভাগ করে নিলে যেটা হবে যে বিষয়টা একটু ন্যারো হবে। আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা এই যে ভেরিফাইড এবং ক্লেইমড যে অপশনটা আছে, যে ভেরিফাইড এবং ক্লেইমড, এখানে আপনারা ক্লেইমড অপশনটাতে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? এখন ভেরিফাইড হচ্ছে যেসব বিজনেস হচ্ছে ভেরিফাইড হয়ে থাকে, মানে এই দুটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে প্রজেক্টের ভিডিও করানোর সময় বুঝাই দিব। এখানে বলতে গেলে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওতে অনেক টাইম ওয়েস্ট হবে, আর এটা আমাদের ক্লায়েন্ট হান্টিং এর সাথে কোনো প্রকার সম্পর্কিত না। সো এই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে সম্পর্কিত। দেখবেন আপনাদের কিন্তু ক্লায়েন্ট এসে আপনাদেরকে এই যে ভেরিফাইড এবং ক্লেম সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে চাইবে এবং আপনাদের কাছে লিড চাইবে, ঠিক আছে? সো আপনাদের যদি এই বিষয়ে আইডিয়া না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। সো আপনারা যারা জানেন না তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তবেই আমি আপনাদেরকে সে প্রজেক্ট করে দেখাবো যে বায়ার যখন এই বিষয়ে কোনো রিকোয়ারমেন্ট দিবে তখন আপনারা কাজটা কিভাবে করবেন। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আর আমাদের ন্যারো করার দরকার নেই। আমরা এরপর যেটা করব, আমরা একটু যাদের রেটিংস কম, এই যে দেখেন এখানে 4.9 আছে, আমরা 4.9-এ যাব না, যাদের রেটিংস কম আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখানে কি 4.8-এর নিচে আর নাই? আচ্ছা, আমরা একটু 3 নাম্বার পেজে গিয়ে দেখি যে 3 নাম্বার পেজে আমরা 4.5-এর নিচে কাউকে পাই কিনা। আমাদের মেইন টার্গেট থাকবে 4.5-এর নিচে যারা আছে তাদেরকে। তো আমরা 3 নাম্বার পেজও পেলাম না, এরপর তো 4 নাম্বার পেজে যেতে হবে।
4 নাম্বার পেজে যে 4.5 পেলাম, বাট আমরা চাই যে 4.5 এর নিচে যেতে। তো 4.4 কে একটু খুঁজি, পাই কিনা দেখি, একটু ওয়েট করি। এই যে একটা পেয়েছি 4.4, দেখেছেন? জিরো মেলাক্স.com, এটাতে চলে যাই। এটাতে এসে আমরা যেটা করব, এই যে দেখুন আমার এখানে অপশনে আমাদের দিয়ে দিয়েছে যে মেইল অ্যাড্রেসটা, আবার এই যে ফোন নাম্বার দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে মেইলটা কালেক্ট করব, এই যে এখান থেকে কপি করে নিয়ে যাব, তারপর ফোন নাম্বারটাও কপি করে নিয়ে যাব। এই দুটো তো কাজ করবই। এর পাশাপাশি আমরা একটু চেষ্টা করব এদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কিনা সেগুলোকেও ফাইন্ড আউট করব। মানে তাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আছে কিনা সেগুলো একটু দেখবো। আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা একটু চেক করি। এই যে দেখুন ওনাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে, সব আছে। সো আমরা কি করব, সব অপশনে গিয়ে আমরা একটু চেক দিব যে তাদেরকে মেসেজ করার অপশন আমাদের আছে কিনা। এই যে ইনার মেসেজ করার অপশন অফ, ওনাকে মেসেজ করা যাবে না। সো তার মানে ইনার ফেসবুক আচ্ছা আছে, এতক্ষণ হচ্ছে নেটের জন্য আসে নাই, যাই হোক এসেছে। দ্যাট মিনস আমরা এখান থেকে তাকে মেসেজ করতে পারবো, এবং মেসেজ করার আগে অবশ্যই লাইক দিয়ে নেবেন। এরপর আমরা একটু ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে গিয়ে চেক দিই যে ইনস্টাগ্রামে তাদেরকে, এই যে এখানেও আমাদের মেসেজ দেওয়ার অপশন আছে, খুবই ভালো কথা। তাহলে আমরা এখান থেকেও মেসেজ করে তার সাথে কথা বলতে পারবো। তো তার মানে আমরা কতভাবে তাদেরকে রিচ আউট করতে পারছি। এই যে দেখেন তাদের ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের মেইল পাঠাতে পারবো। এই যে ফোন নাম্বারে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারবো, মানে এই নাম্বারটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ করব। তারপরে হচ্ছে ফেসবুক আছে, ফেসবুকে মেসেজ পাঠাবো, এবং ইনস্টাগ্রাম আছে, সেখানে আমরা মেসেজ পাঠাবো। এছাড়াও আরও যে অপশনগুলো ছিল সেগুলো তো আমরা চেষ্টা করব, মানে যেমন টুইটার, তারপর হচ্ছে গিয়ে টুইটার এবং ইনস্টাগ্রাম, লিঙ্কডইনটা থাকলে বেশি বেটার হতো, মানে পাশাপাশি আর কি আরও বেনিফিটেড হতো। তো যাই হোক, তো আমরা এই যে এই এতগুলো অপশনের মাধ্যমে আমরা 4টা অপশন পেয়েছি, 5টা 6টা যে কটাই পাই আর কি, সবগুলো অপশনের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এরপরে দেখুন আমরা যদি একটা কোম্পানি তো দেখলাম, এরপর আরেকটা আছে, এই যে উনি আছেন বিউটি কিক আছেন, তারপর ভিদা ইনে আছেন, তারপরে যে মক্সিল্যাশ। তো সবগুলো মানে বিজনেস আমরা এভাবে 1 বাই 1 করে প্রবেশ করে একটু দেখি। এই যে এখানেও আমাদের মেইল অ্যাড্রেস আছে, তারপর ফোন নাম্বার আছে। আমরা কি বলেছি, মেইলে হচ্ছে মেইল পাঠাবো, মানে ইমেল অ্যাড্রেসে মেইল পাঠাবো, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করব, এবং তাদের প্রোফাইলে প্রবেশ করে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, মেইনলি হচ্ছে এই 3টা। পাশাপাশি যদি টুইটারও পান তাহলে আরও বেটার। যদি এই অপশনগুলো পান তাহলে এই অপশনগুলোতে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ওকে, এই যে আছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, এখানেও লিঙ্কডইন নাই, তো টুইটার আছে। সো এই 3টাতে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আসলে ইউটিউব, পিন্টারেস্ট এদের সাথে কন্ট্যাক্ট, মানে ওখানে গিয়ে ওই সেম আপনি অপশন পাবেন, ওই মেইল অ্যাড্রেসেরই অপশন পাবেন, রিজেক্ট করে দিই, কুকিজ রিজেক্ট করে দিবেন সব সময়। তো আপনারা চেষ্টা করবেন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার, এই 4টার মাধ্যমে রিচ আউট করা, মানে এই 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেশি প্রায়োরিটি দিবেন। আর এখান থেকে তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করার মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবই পেয়ে যাচ্ছেন। ওকে, এখন মেইন কথায় আসি, যে আমরা তো এগুলো করতেছি, ভালো কথা, আমরা এগুলোর রেকর্ড রাখবো। তো এই রেকর্ড আপনারা কিভাবে রাখবেন, ওই যে বললাম যে আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি দেখিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিয়েন যে কিভাবে আপনারা রাখবেন এই ইনফরমেশনগুলো। তো আপনারা এখন কি করবেন দেখুন, ফার্স্ট একটু বোঝার চেষ্টা করুন আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি, ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে আমার কসমেটিক্স অ্যান্ড মেকআপ, রাইট? আচ্ছা, কসমেটিক্স অ্যান্ড মেকআপ এই বিষয়গুলো আসলে কাদের দরকার পড়ে? আপনি প্রথমে চিন্তা করতে পারেন যে আমাদের সাধারণ মানুষের দরকার পড়ে। এখন যে সাধারণ মানুষের কসমেটিক্স অ্যান্ড মেকআপের প্রয়োজন পড়বে, তাদের যদি আপনি লিড ফাইন্ড আউট করতে চান, তখন তো আপনি B2B লিড জেনারেশনের মাধ্যমে পারবেন না ফাইন্ড আউট করতে। কেননা কোন মানুষের কি দরকার সেটা আমি কিভাবে জানবো? সেটা আমরা অ্যাড রান করবো, অ্যাড রান করে জানতে পারবো। সো আমরা যারা B2B লিড জেনারেশনে কাজ করি, তাদের পক্ষে সাধারণ মানুষের লিড বের করা সম্ভব না। তাহলে আমরা কাদেরকে টার্গেট করতে পারি? দেখুন, আমাদের কসমেটিক এবং মেকআপ একটু চিন্তা করেন তো কাদের দরকার পড়তে পারে। আপনাদের মাথায় নিশ্চয়ই এতক্ষণে চলে আসছে বিভিন্ন বিউটি সেলুনের দরকার পড়ে, বিভিন্ন বিউটি পার্লার যারা আছে তাদের দরকার পড়বে, রাইট? বা যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট তাদের দরকার পড়তে পারে। তো আপনি এই যে এইসব ব্যক্তিদের লিডগুলো হচ্ছে
আপনি তাদের কাছে নিয়ে আসবেন। মানে তাদেরকে যখন আপনি রিচ আউট করবেন, লাইক আমি মনে করুন যে ইনার যে এই যে সাপোর্ট এই মেল অ্যাড্রেসটা আছে, এই মেল অ্যাড্রেসে যখন ইমেলটা পাঠাবো তখন তাকে আমি বলবো, মানে তার প্রথমে তার বিজনেস সম্পর্কে কিন্তু আমার আইডিয়া নিতে হবে। একদম র্যান্ডমলি খালি মেল পাঠাই গেলাম কোনো লাভ নেই ভাই। আপনি প্রথমে তার বিজনেস সম্পর্কে আইডিয়া নিবেন। বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়ে মানে সে কি কি প্রোডাক্ট সেল করে, তার প্রোডাক্টের মানে কোন মানে সে তার কি ধরনের তার এখানে বিষয়াদি আছে, সে কি অফ দিচ্ছে কোন বিষয়ের উপরে, এই সব কিছু আপনি আইডিয়া নেবেন। মানে তার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটাকে আপনি পুরোটা গলাধকরণ করবেন, ঠিক আছে? গলাধকরণ করে তারপর তাকে মেল পাঠাবেন এবং মেল পাঠিয়ে বলবেন, আমি তোমার ওয়েবসাইট সম্পর্কে এই বিষয়াদি জানতে পেরেছি, তুমি এগুলো সেল করো, তো আমি তোমার জন্য টার্গেটেড কাস্টমার নিয়ে আসতে পারবো যাদের কাছে তুমি তোমার এই প্রোডাক্টগুলোকে সেল করতে পারবা। এখন আপনি তাকে বলবেন যে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি এত বছর ধরে কাজ করছি, আমি তোমার জন্য বিভিন্ন বিউটি সেলুন, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট এদের লিড নিয়ে আসবো এবং এদের সাথে কন্ট্যাক্ট করলে তুমি তোমার বিজনেসের গ্রোথটা বাড়াতে পারবা। ঠিক আছে, এইভাবে বুঝিয়ে তাকে আপনাদের মেলটা পাঠাতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্যই হচ্ছে আমরা যখন এই কসমেটিক্স অ্যান্ড মেকআপ ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করেছি আমাদের লিড জেনারেশনের কাজের জন্য। সো আপনারা মানে এই ক্যাটাগরিটাকে টার্গেট করে এইভাবে আপনারা বিজনেসকে ফাইন্ড আউট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যারা লিড জেনারেশনে কাজ করেন আপনারা আপনাদের সার্ভিসটাকে সেল করতে পারেন।